বুঝলাম। আমরা তো জানি যে বৃষ্টির পানি পৃথিবীর থেকে বাষ্প হয়ে যায়, তারপরে ঊর্ধ্ব জগতে উপরে মেঘমালায় গিয়ে জলরাশি জলকণায় পরিণত হয়। এটা ভারী হতে হতে ওখান থেকে আবার বৃষ্টি হিসাবে পৃথিবীতে নেমে আসে। তো পানিটা যেহেতু পৃথিবীর থেকেই যায়, তাহলে পৃথিবীর পানি পৃথিবীতে কৃত্রিমভাবে কি ফসল ফলানো, সারা পৃথিবীতে ফসল আনা সম্ভব নয় বৃষ্টি ছাড়া? টোটাল বৃষ্টি নাই, ধরেন পৃথিবীতে কোনো বৃষ্টি নাই, এটা সম্ভব না? উত্তর হলো না, সম্ভব না। কিভাবে সম্ভব না? দেখেন মজার একটা কথা এখানে। এটা কেন বলতেছি, এটা আয়াতের শেষ অংশ থেকে আমি বলবো। আল্লাহ তাআলা বলতেছেন কেন সম্ভব না? আমাদের সাধারণ যে পানিগুলো সারা পৃথিবীতে বিচরণশীল, দিনে দিনে এই পানিগুলো দূষিত হইতে থাকে। দিনে দিনে পানিগুলো যত দিন যায় পানি দূষিত হয়। এইসব পানির মধ্যে ক্লোরিন, ফ্লোরাইড, বিভিন্ন ধাতব বস্তু, বিভিন্ন খনিজ পদার্থের অংশ অনেক বেশি থাকে, যেটা মাটির জন্য ক্ষতিকর, ফসলের জন্য অনেক ক্ষতিকর। কিন্তু আল্লাহু আকবার, বৃষ্টির পানিটা এমন একটা পানি যেটার মধ্যে ফ্লোরিন, ক্লোরাইড কোনো কিছু থাকে না, খনিজ পদার্থের অংশ একেবারেই থাকে না। আল্লাহ প্রদত্তভাবে যখন বৃষ্টিটা নামে, ওইটার মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এমন এমন কিছু জিনিস থাকে, এমন কি বলা হয় এমন অ্যাসিডিক পদার্থ থাকে এই বৃষ্টির মধ্যে, যেইটা আমাদের জমিনের মাটিগুলোকে জমাট বাঁধতে দেয় না, অর্থাৎ মাটির ভারসাম্যকে বৃষ্টির পানি বজায় রাখে। তার মানে হলো এইটা হলো আল্লাহ প্রদত্ত পানির ফিল্টার। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রদত্ত কি? পানির ফিল্টার। আল্লাহ যদি এই ফিল্টারিং সিস্টেমটা না রাখতেন, তাহলে মানুষ মোটামুটি 100 বছরও দুনিয়ার পানি দুনিয়াতে নাড়াচাড়া করে ঠিক রাখতে পারতো না, দূষণ হয়ে যায়। এটা হলো ফিল্টারিং সিস্টেম। এই পানিটাকে আবার এটাকে বলা হয় জল চক্র বা ওয়াটার সাইকেল। আল্লাহ আবার পুনরায় পাঠায় এই বৃষ্টি। শুধু এই জন্যই আল্লাহ তাআলা সূরা ফাতিরের আয়াত নং 9 কি বলেছেন দেখেন। এই যে বললাম বৃষ্টির পানি ছাড়া জমিন দীর্ঘস্থায়ীভাবে ফসল দিতে সক্ষম না। আল্লাহ বলেন সূরা ফাতির আয়াত নং 9, আল্লাহ বলেন আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ বলতেছেন আল্লাহই হলেন সেই সত্তা, সেই মালিক, যিনি এই বৃষ্টির পানির মাধ্যমে একটা মৃত জমিনকে আবার পুনরায় জীবিত করে তোলেন। আল্লাহু আকবার। আবার পুনরায় জীবিত করে তোলেন। আল্লাহ বলেন কাযালিকান নুশুর, ঠিক এভাবেই তোমরাও মরে যাবা, নিশ্চিহ্ন হয়ে যাবা, হাড্ডির কোনো চিহ্ন থাকবে না। কিন্তু আল্লাহ মুহূর্তের মধ্যেই আবার কিয়ামতের মাত্র একটা সিংহায় ফুৎকারের মাধ্যমে শরীরে আবার উঠানোর শক্তি রাখেন কিনা? আল্লাহ এটাই বলতেছেন, তোমাদেরকে এইভাবে আবার উঠানো হবে, সব নিশ্চিহ্ন, এই নিশ্চিহ্নতা থেকে আমি আবার উঠাবো। তো এই বৃষ্টিটা শুধুমাত্র জমিনের জন্যও না, আবহাওয়ার জন্য। বৃষ্টি না হইলে দিন দিন আবহাওয়া উত্তপ্ত হয়ে যায়। আবহাওয়ার মধ্যে পরিবেশের আর্দ্রতা থাকে না। এতে পরিবেশের মধ্যে আর্দ্রতা আছে, আবহাওয়া নিয়ন্ত্রণের মধ্যে আছে, এইটা বৃষ্টির কারণে। এই এতগুলো কাজ কখনোই সারা পৃথিবী ব্যাপী কৃত্রিমভাবে আপনি করতে পারবেন না, যেটা আল্লাহ মুফতে ফ্রি আল্লাহ আমাদেরকে নিয়ামত দিতেছেন। বলেন সুবহানাল্লাহ।